রাশিয়া ভারতকে দিল সবচেয়ে দামি স্বাধীনতা দিবসের উপহার পেয়ে মোদির চোখে জল। কিন্তু কি এমন ঘটলো যার জন্য পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে থাকা মহাকাশ স্টেশন থেকে ভারতের জন্য এলো বিশেষ বার্তা? স্বাধীনতার 80 বছর পূর্তির ঠিক আগে মহাকাশের অন্ধকারে যখন ভারতের জাতীয় পতাকা উড়তে দেখা গেল, তখন কি এটি শুধুই একটি শুভেচ্ছা, নাকি এর পেছনে রয়েছে ভারত ও রাশিয়ার কয়েক বছরের গভীর বন্ধুত্বের এক আবেগপূর্ণ গল্প? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। যে রাশিয়া একসময় ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মাকে মহাকাশে পৌঁছানোর ঐতিহাসিক যাত্রায় সহযোগিতা করেছিল, সেই রাশিয়ার মহাকাশচারী এবার ভারতের স্বাধীনতা দিবসকে স্মরণ করে ভারতের পতাকা হাতে বার্তা পাঠালেন। এমন দৃশ্য নিঃসন্দেহে কোটি ভারতীয়দের মনে আবেগ তৈরি করার মতো। কিন্তু এই ঘটনার আসল গুরুত্ব কোথায়? কেন মহাকাশ থেকেই ভারতকে জানানোর শুভেচ্ছা কূটনৈতিক বার্তার থেকেও অনেক বড় হয়ে উঠছে? আর এর সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে ভারতের ভবিষ্যৎ মহাকাশ অভিযান, গগনযান এবং বহু দশকের ভারত রাশিয়া বন্ধুত্ব? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো সেই সম্পূর্ণ গল্প। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভাবুন তো, ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগে পৃথিবীর মাটি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে নয়, বরং পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতীয় পতাকা দেখা যাচ্ছে। নিচে তখন ভারতের কোটি কোটি মানুষ 15ই আগস্টের প্রস্তুতি নিচ্ছেন, আর পৃথিবীর ওপরে মহাকাশে ভারতের স্বাধীনতার স্মরণ একটি বিশেষ মুহূর্ত তৈরি হচ্ছে। রুশ মহাকাশচারীদের পক্ষ থেকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং পতাকা প্রদর্শনের এই দৃশ্যকে তাই শুধু একটি সাধারণ শুভেচ্ছা হিসেবে দেখলে হয়তো এর প্রকৃত আবেগ ধরা পড়বে না। কারণ এই পতাকা শুধু একটি কাপড়ের পতাকা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভারতের স্বাধীনতার ইতিহাস, অসংখ্য মানুষের স্বপ্ন এবং আজকের আধুনিক ভারতের মহাকাশ জয়ের গল্প। আর এই মুহূর্তটি আরও বিশেষ হয়ে ওঠে যখন আমরা মনে করি 1984 সালের সেই ঐতিহাসিক দিনটির কথা, যখন ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা সোভিয়েত মহাকাশযানে চড়ে মহাকাশে গিয়েছিলেন। অর্থাৎ একদিকে অতীতের সেই ঐতিহাসিক সহযোগিতা, অন্যদিকে আজকের মহাকাশে তেরঙ্গা। দুই প্রজন্মের গল্প যেন একই ফ্রেমে এসে দাঁড়িয়েছে। ভারত ও রাশিয়ার মহাকাশ সহযোগিতার ইতিহাস বহু পুরনো। 1984 সালের 3রা এপ্রিল রাকেশ শর্মা সোভিয়েত সৌজ T-11 মহাকাশযানে চড়ে মহাকাশে যান। সেই সময় একজন ভারতীয় মহাকাশচারীর মহাকাশ যাত্রা ছিল গোটা দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। রাকেশ শর্মা মহাকাশে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এবং তার সেই যাত্রার সঙ্গে সোভিয়েত সহযোগিতা ভারতীয় মহাকাশ ইতিহাসে একটি বিশেষ অধ্যায় তৈরি করে। আজ এত বছর পর যখন রুশ মহাকাশচারীদের হাতে ভারতীয় তেরঙ্গা দেখা যায়, তখন স্বাভাবিকভাবেই সেই পুরনো ইতিহাস নতুন করে মনে পড়ে যায়। কারণ মহাকাশে ভারত ও রাশিয়ার যোগাযোগ কেবল একটি চুক্তি বা একটি অভিযানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বহু দশকের প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ এবং পারস্পরিক আস্থার ইতিহাস। কিন্তু সময় বদলেছে, আর সেই সঙ্গে বদলেছে ভারতের মহাকাশ যাত্রার পরিধিও। একসময় ভারত অন্য দেশের সহযোগিতায় মহাকাশ যাত্রার স্বপ্ন পূরণ করেছিল। আজ ভারত নিজস্ব রকেট, নিজস্ব মহাকাশযান এবং নিজস্ব প্রযুক্তির মাধ্যমে একের পর এক নতুন ইতিহাস তৈরি করছে। চন্দ্রযান 3 এর সাফল্য ভারতকে চাঁদের পৃষ্ঠে সফলভাবে অবতরণকারী দেশগুলোর তালিকায় বিশেষ স্থান দিয়েছে। আদিত্য L1 সূর্যকে অধ্যয়নের জন্য ভারতের সক্ষমতাকে সামনে এনেছে। স্পেস ডকিং প্রযুক্তিতেও ভারত গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে। আর এবার ভারতের সামনে রয়েছে আরও বড় স্বপ্ন, মানুষকে নিজস্ব মহাকাশযানে মহাকাশে পাঠানো। এই স্বপ্নের নাম গগনযান। গগনযান শুধু একটি মহাকাশ অভিযান নয়, এটি ভারতের মানব মহাকাশ যাত্রার নতুন যুগের সূচনা। ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষণের ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাশিয়ার দীর্ঘ মানব মহাকাশ যাত্রার অভিজ্ঞতা ভারতের জন্য বিশেষভাবে মূল্যবান। কারণ একজন মানুষকে মহাকাশে পাঠানোর জন্য শুধু শক্তিশালী রকেট তৈরি করলেই হয় না, মহাকাশচারীর শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, জরুরি পরিস্থিতি মোকাবিলা, মহাকাশযানের জীবন রক্ষা ব্যবস্থা এবং দীর্ঘ সময় মহাকাশে থাকার জন্য অসংখ্য বিষয় বিবেচনা করতে হয়। এই ক্ষেত্রে রাশিয়ার দীর্ঘ অভিজ্ঞতা ভারতীয় মানব মহাকাশ কর্মসূচির জন্য সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করেছে। আর এবার স্বাধীনতা দিবসের আগে মহাকাশ থেকে তেরঙ্গা হাতে রুশ মহাকাশচারীদের শুভেচ্ছা সেই সম্পর্ককে যেন
আবারও মানুষের চোখের সামনে নিয়ে এসেছে। এটি একটি ছোট্ট মুহূর্ত হলেও এর প্রতীকী মূল্য অনেক বড়, কারণ মহাকাশে কোনো দেশের সীমান্ত দেখা যায় না। পৃথিবীকে যখন কক্ষপথ থেকে দেখা হয় তখন ভারত, রাশিয়া বা অন্য কোনো দেশের সীমারেখা চোখে পড়ে না, দেখা যায় একটি নীল গ্রহ। সেই গ্রহের মানুষ যখন মহাকাশে একে অপরের দেশের সংস্কৃতি, ইতিহাস এবং গুরুত্বপূর্ণ দিনকে সম্মান করে, তখন সেটি সহযোগিতা ও বন্ধুত্বের একটি সুন্দর প্রতীক হয়ে ওঠে। এখানেই ভারতের স্বাধীনতা দিবসের সঙ্গে মহাকাশের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সময় দেশের সামনে ছিল উন্নয়নের বিশাল স্বপ্ন। বিজ্ঞান ও প্রযুক্তিকে শক্তিশালী করা ছিল সেই স্বপ্নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কয়েক দশক ধরে ভারতীয় বিজ্ঞানী ও প্রকৌশলীরা সেই লক্ষ্যেই কাজ করেছেন। আজ তার ফল দেখা যাচ্ছে মহাকাশ গবেষণায়। যে ভারত একসময় সীমিত সম্পদ নিয়ে মহাকাশ গবেষণা শুরু করেছিল, সেই ভারত আজ চাঁদে সফল অবতরণ করেছে, সূর্যকে পর্যবেক্ষণ করেছে এবং মানুষের মহাকাশ যাত্রার প্রস্তুতি নিয়েছে। এই পরিবর্তনের গল্প আসলে ভারতের স্বাধীনতার গল্পেরই একটি অংশ। স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, নিজের ভবিষ্যৎ নিজের হাতে তৈরি করার ক্ষমতাও স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ অর্থ। মহাকাশ গবেষণায় ভারতের অগ্রযাত্রা সেই আত্মনির্ভরতারই একটি প্রতীক। আর যখন ভারতের তিরঙ্গা পৃথিবীর কক্ষপথে দেখা যায়, তখন সেটি কোটি ভারতীয়দের কাছে গর্বের একটি মুহূর্ত হয়ে ওঠে। এখন প্রশ্ন আসতে পারে, রাশিয়ার এই শুভেচ্ছাকে কেন এত বড় করে দেখা হচ্ছে? কারণ ভারত রাশিয়া সম্পর্কের ইতিহাসে মহাকাশের একটি বিশেষ স্থান রয়েছে। রাকেশ শর্মার ঐতিহাসিক মহাকাশ যাত্রা থেকে শুরু করে ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষণ এবং আধুনিক মহাকাশ সহযোগিতা, এই সম্পর্ক সময়ের সঙ্গে নতুন রূপ পেয়েছে। দুই দেশের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে মহাকাশ এমন একটি ক্ষেত্র যেখানে বিজ্ঞান, প্রযুক্তি এবং মানুষের স্বপ্ন একসঙ্গে কাজ করে। আর সেই কারণেই রুশ মহাকাশচারীদের হাতে ভারতের তেরঙ্গা একটি আবেগপূর্ণ বার্তা বহন করে। এটি যেন বলছে, কয়েক দশক আগে যে সহযোগিতার মাধ্যমে ভারতের প্রথম মহাকাশ অধ্যায় লেখা হয়েছিল, আজ সেই বন্ধুত্বের স্মৃতি এখনও জীবন্ত। তবে আজকের ভারত আর সেই আগের ভারত নয়। আজ ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতার উপর দাঁড়িয়ে মহাকাশের আরও দূরের লক্ষ্য নির্ধারণ করছে। ভারতের সামনে এখন শুধু পৃথিবীর কক্ষপথ নয়, আরও বড় স্বপ্ন। ভবিষ্যতে ভারতীয় মহাকাশচারীদের চাঁদের পথে পাঠানোর লক্ষ্য রয়েছে। অর্থাৎ রাকেশ শর্মার সেই ঐতিহাসিক যাত্রা ছিল একটি শুরু, আর আজকের গগনযান সেই দীর্ঘযাত্রার পরবর্তী বড় অধ্যায়। স্বাধীনতার ৮০তম বছরে সেই মহাকাশ থেকে তিরঙ্গার এই দৃশ্যের অর্থ আরও গভীর। এটি যেন অতীতকে সম্মান করে ভবিষ্যতের দিকে তাকানোর একটি মুহূর্ত। 1984 সালে একজন ভারতীয় মহাকাশচারী সোভিয়েত সহযোগিতায় মহাকাশে গিয়েছিলেন। আজ ভারত নিজস্ব মানব মহাকাশ কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মাঝখানে কেটে গেছে 4 দশকেরও বেশি সময়। এই সময়ের মধ্যে ভারতীয় মহাকাশ গবেষণা এক বিশাল পথ অতিক্রম করেছে। আর তাই সবচেয়ে দামি স্বাধীনতা দিবসের উপহার কথাটিকে যদি আবেগের দৃষ্টিতে দেখা হয়, তাহলে এর মূল্য সত্যিই অপরিসীম। কারণ এই উপহার কোনো বাক্সে বন্দী নয়, এটি একটি পতাকা, একটি শুভেচ্ছা, একটি গুরুত্বপূর্ণ এবং একটি বন্ধুত্বের প্রতীক। পৃথিবীর কক্ষপথে ভারতের তিরঙ্গা যেন মনে করিয়ে দেয়, ভারতের স্বাধীনতার স্বপ্ন আজ পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশেও পৌঁছে গেছে। মহাকাশের নীরব অন্ধকারে যখন তিরঙ্গা দেখা যায়, তখন কোটি ভারতীয়দের জন্য সেটি একটাই বার্তা বহন করে, ভারতের স্বপ্ন এখন আকাশের সীমা ছাড়িয়ে আরও দূরে এগিয়ে চলেছে। আর স্বাধীনতার ৮০তম বছরে সেই স্বপ্নকে মহাকাশ থেকে জানানো একটি শুভেচ্ছা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের এই বিষয়ে কি মতামত, সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।